তাছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি, এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। দেশের 4টা বিভাগে মূলত এই সমস্যা দেখা দিয়েছে: চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। আর বাকি বিভাগগুলো অতটা ভালনারেবল না, কিন্তু এই 4টা বিভাগের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয়, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। এই জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। আপনাদের সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ। আমরা সারাদিন আজকে আপনাদের সাথেই থাকছি। রাত্রে ইনশাল্লাহ আমরা ঢাকায় ফিরে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, জনগণের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিবেন, দুঃখের কথাগুলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।